আজকে আমি তোমাদের সাথে আইবুড়ো ভাতের একটা কেক ডেকোরেশন শেয়ার করব। আর কেকটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর, সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। ফন্ডেন্ট ওয়ার্কও আছে, সেই ফন্ডেন্ট ওয়ার্কগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সবটা শেয়ার করতে পারবো না, কারণ কেকের অর্ডারটা এমন টাইমে এসেছিলো আর আমার কাছে হাতে বেশি টাইমও ছিল না, সেজন্য অল্প অল্প করে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তোমরা দেখলে প্রথম আমি কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি আর কেকটা ওভেনে দিয়ে দিয়েছি কেকটা হতে। তো কেকটা রেডি যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। আর এখন দেখো কেকটাও রেডি হয়ে গেছে, ক্রিমটাও আমার কমপ্লিট বানানো। আর এখন আমি ফন্ডেন্ট ওয়ার্কগুলো করছি। ডিজাইনটা আমি নিজে থেকেই করেছি, মানে আমার নিজের মন থেকেই আমি ডিজাইনটা বানিয়েছি, কারণ ডিজাইন নিয়েও আমাকে কিছু বলেনি। তো আমি এখানে সুন্দর করে একটা থালি বানিয়েছি, থালিটার মধ্যে আমি এখন রাখবো ভাত রাখবো। এই দেখো ভাত বানিয়ে নিয়েছি, মাছও বানিয়েছি, মাছ ভাজা এটাও রেখে দিয়েছি। এবার বেগুন ভাজাও বানিয়েছি, বেগুন ভাজাটাও রেখে দিলাম। আর এদিকে দেখো পটল বানাবো, পটল ভাজা রাখবো। তো এখানে দেখো পটল বানিয়ে নিয়েছি। পটলটা বানানোর পরে এবার সুন্দর করে কালার করে নিয়েছি, যাতে সবজিগুলো ভাজাগুলো দেখতে একদম রিয়াল লাগে। তো সেরকমই লুক দেওয়ার চেষ্টা করি। এবারে দেখো পটলটাও রেডি, তো পটলটাও এবারে থালির মধ্যে রেখে দিলাম। এবারে বানাবো একটা পাট বড়া। তো পাট বড়াটাও আমি এবার বানিয়ে নিয়েছি আর সুন্দর করে কালার করে এইভাবে থালার মধ্যে রেখে দিলাম। সব অনুষ্ঠানে একটা মাছের মাথা না রাখলে কেমন হয়, আর থালিতে একটা মাছের মাথা থাকলে থালিটাও দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে মাছের মাথাটা বানিয়ে নিয়েছি আর এবার সুন্দর করে এখানে সেট করে নেব, থালির মধ্যে রেখে দিলাম। এই যে এখন দেখো কত সুন্দর লাগছে থালিটা দেখতে। এখনও তো কমপ্লিট হয়নি। এবারে আমি বানিয়ে নিব মাটন। মাটনের জন্য আমি দুটো মাটন এখানে বানিয়েছি ছোটো ছোটো করে। তো বেশি রাখা জায়গা ছিল না, থালিটাও ছোট, আর একদম মানে বেশি জিনিস দিয়ে ভরিয়ে দিলেও মানে থালি দেখতে ভালো লাগে না। তো আমি অল্প অল্প করে জিনিস বানিয়ে সুন্দর করে থালিটা সাজিয়ে দিয়েছি। এবারে দেখো বানিয়েছি মিষ্টি। তো মিষ্টিগুলো এভাবে সুন্দর করে থালির মধ্যে রেখে দিলাম। ফন্ডেন্ট ওয়ার্কগুলো তো এখন রেডি হয়ে গেছে, এখন ফন্ডেন্ট ওয়ার্কটা রেখে দিয়েছি। আর এবারে কেকটা নিয়ে চলে এসেছি, বোর্ডে ক্রিম লাগিয়ে নিলাম। যেমন আমি প্রতিবারই লাগাই, বোর্ডে ক্রিমটা লাগানো অনেক দরকার, নাছাড়া কেকটা এদিক ওদিক হয়ে যায়। তো ক্রিম লাগানোর পর কেকটা রেখে দিয়েছি। আর এবার সুন্দর করে লেয়ারগুলো সেট করতে হবে। তো এবার সুন্দর করে লেয়ারগুলো ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। লেয়ারগুলো সুন্দর করে ক্রিম লাগিয়ে সেট করলে যখন কেকটা কাটবে, যখন কেকের লেয়ারগুলো বের হবে, মানে পিসগুলো বের হবে, লেয়ার বলছি, পিসগুলো যখন বের হবে তখন সুন্দর লাগবে দেখতে। সেজন্য কেকের লেয়ারটা সুন্দরভাবে সেট করতে হয় ক্রিম দিয়ে। আর এটা ছিল আইবুড়ো ভাতের কেক। তো আমি এখানে কালারটাও একটু ব্রাইট কালার দিয়েছি, ইয়েলো কালার দিয়েছি, মানে শুভ অনুষ্ঠানের কেক তো ইয়েলো কালার হলে দেখতেও ভালো লাগবে। পুরো কেকটাতে ক্রিম লাগানো হয়ে গেছে, এবারে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর ফিনিশিং দেওয়ার পরে এবারে সুন্দর করে একটা কেকের বডিতে ডিজাইন করে নিচ্ছি। এবারে কেকের নিচটা তো খালি খালি লাগছে, তো আমি সুন্দর করে মানে বর্ডার দেবো। তো এরকম বুটি বুটি করে সুন্দর করে বর্ডার দিয়ে নিচ্ছি, মানে সিম্পল বর্ডার দিয়েছি যাতে দেখতেও কেকটা সুন্দর লাগে। সব কেকে বর্ডার দিলে দেখতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু কেক আছে যেগুলো বর্ডার না দিলে একদম মানে অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো এই কেকটাতে যখন বর্ডার দিলাম তখন কেকটা কত সুন্দর লাগছে। ইয়েলো কালারের ক্রিমটা দিয়ে যে আমি বর্ডার দিলাম, ওই ক্রিমটা দিয়ে আমি ছোটো ছোটো করে বুটি বুটি করে কেকের বডিতে এরকম সুন্দর করে ডিজাইন করে দিলাম। আর এই ক্রিমটা দিয়ে আমি এখানে শশীর শুভ আইবুড়ো ভাত এই কথাটা লিখে নেব। তো লিখে নেওয়ার পর দেখি যে একদম মানে এই কালারটা একদম মানে কেকের সাথে মিশে যাচ্ছিল, দেখতে ভালো লাগছিল না। আর শুভ অনুষ্ঠানে কেক একটু রেড দিয়ে লিখলে দেখতে ভালো লাগবে। তো আমি পুরো ওইটা আবার উঠিয়ে দিয়ে লেখাটা আবার সুন্দর করে এখানে লিখে নিয়েছি। এবারে আমি কেকের বডিটাকে আরও সুন্দর করে সাজাবো, সেই জন্য এবার নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের বল। আর পুরো কেকের বডিটা যেমন আমি বুটি বুটি করে ইয়েলো কালার দিয়ে এরকম সাজিয়েছি, এরকম গোল্ডেন কালারের বল দিয়ে পুরো কেকের বডিটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবো। পুরো কেকটা সাজানোর পরে এবারে আমি ফন্ডেন্ট ওয়ার্কটা যে করেছি, ফন্ডেন্ট ওয়ার্কটা এবারে কেকের উপরে বসিয়ে দেবো। মানে থালিটা যে সাজিয়েছি থালিটা এবার রেখে দিলাম। সাবধানেই আমি এই থালিটা বসিয়ে নিলাম। আর দেখো থালিটা বসিয়ে নেওয়ার পর কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। এখনও কিন্তু কেকের ডিজাইন বাকি আছে, মানে কেকের উপরটাকে আমি আরও সুন্দর করতে চাই, মানে একটু গর্জিয়াস লুকটা আনতে চাই। তো গোল্ডেন কালারে আরও ছোটো ছোটো বল নিয়ে নিয়েছি, সেই বলগুলো দিয়ে এইভাবে সুন্দর করে কেকের উপরটা সাজিয়ে নিচ্ছি। উপরটা তো সাজিয়ে নিলাম, নিচেও তো মানে কেকের বডিতেও আমি দেখো গোল্ডেন কালারের যে আগে বলগুলো দিয়েছিলাম, তারপরেও দেখো এই ছোটো ছোটো আরও গোল্ডেন কালারের বল নিয়েছি। এই বলগুলো আবার সুন্দর করে এই বডিতে দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, মানে ফাঁকা লাগবে না, দেখতে সুন্দর লাগবে। হাতে বেশি টাইম ছিল না, তো আমি মানে যেটা আমার মাথায় এসেছে আমি ঝটপট সেই জিনিসটা বানিয়ে নিয়েছি। মানে বেশি ফন্ডেন্ট ওয়ার্ক করতে গেলে আরও বেশি টাইম লাগতো, তো এটুকুই বানিয়েছি। এই সিম্পলের মধ্যে কিন্তু এই ডেকোরেশনটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর কেকটা রেডি হয়ে যাওয়ার পর তো দেখো তোমরা নিজেরাই দেখো কীরকম লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি অনেক অনেক বেশি উৎসাহ পাই। আর আমার কাজের মানে আগ্রহটা আরও কাজের প্রতি আরও আগ্রহটা বেড়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। থ্যাংক ইউ।